আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব বিশ্ব নবীর উপরে আমরা যে দরুদ ও সালাম পাঠ করি, এই দরুদ সালামগুলো নবীর দরবারে পৌঁছায় কিনা এবং আমার নবীকে স্বপ্নে দিদার করার জন্য কোন দরুদটা পাঠ করতে হয় সেটাও আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এর পাশাপাশি আমার নবী তিনি রওজা শরীফের মধ্যে জিন্দা না মৃত সেটাও আজকের এই ভিডিওর মধ্যে হাদিসের আলোকে আমি আলোচনা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান, আমি আল্লাহ স্বয়ং নিজে এবং আমার ফারিস্তারা নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদারগণ তাদেরকে আমার আল্লাহ ডেকে বললেন তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করো। যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বিশ্ব নবীর উপরে দরুদ পাঠ করে, সেখানে আমি আপনি কেন নবীর উপরে দরুদ পাঠ করব না? এই নবীর উপরে দরুদ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত হাদিস শরীফের মধ্যে এসেছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, যে ব্যক্তি আমি নবী আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে নিল, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত বর্ষণ করে। ঠিক এর পরের হাদিসটার মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন, যদি কোনো বান্দা আমি নবী আমার উপরে একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত বর্ষণ করেন আর তার 10টি গুনাহকে মাফ করে দেন এবং তার 10টি মর্যাদাকে আমার আল্লাহ আরও বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একবার ভেবে দেখেন, নবীর প্রতি যদি একবার দরুদ পাঠ করার ফজিলত এতটুকু হয়, 10খানা গুনাহ মাফ হয়ে যায়, আরও 10টি মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়ে থাকেন। ঠিক আরেকটি হাদিসের মধ্যে এসেছে, হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহানবী বলেছেন, আওলান নাসি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কঠিন হাসরের মহাময়দানে আমার সবচাইতে নিকটতম ব্যক্তি হবে সেই ব্যক্তি, আকসারুহুম আলাইয়া সালাওয়াতান, যে ব্যক্তি সর্বক্ষণ আমি নবী আমার উপরে দরুদ পাঠ করে। যে ব্যক্তি আমি নবী আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করে, ওই ব্যক্তি আর আমি কিয়ামতের দিন সবচাইতে নিকটবর্তী হব। যে ব্যক্তির সঙ্গে আল্লাহর হাবিব কাছাকাছি থাকবেন, ওই ব্যক্তির আর কোনো প্রকার ভয় থাকতে পারে বলে মনে হয়? তা আমার নবী তার উম্মতদের মধ্যে দেখবেন কারা জাহান্নামে যাচ্ছেন, আমার নবীর সামনে দিয়ে কোনো উম্মত জাহান্নামে যাবে না, কারণ আমার নবী তাদেরকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। তো রাসূলুল্লাহর কাছাকাছি থাকার সবচাইতে উত্তম উপায় হলো বিশ্ব নবীর উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। আমার নবী বলেছেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপণ যে ব্যক্তি আমার নাম শুনলো অথচ আমি নবী আমার উপরে দরুদ শরীফ পাঠ করলো না। এই জন্য যখনই নবীর নাম শুনতে হবে, সঙ্গে সঙ্গে নবীর উপরে দরুদ পাঠ করতে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা আপনারা পাঠ করবেন নবীর নাম শোনা মাত্রই। এখন আমি আপনাদেরকে বলে দেব যে বিশ্ব নবীকে স্বপ্নে দেখার দরুদ কোনটি। বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে হলে আপনারা বেশি বেশি এই দরুদটা পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিউ ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদটা আপনারা যত বেশি বেশি পাঠ করবেন, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আল্লাহ পাকের হাবিবের সঙ্গে আপনাদের স্বপ্নযোগে দিদার হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। তো এখন আমরা জানব, আমরা যে দরুদ ও সালামগুলো পাঠ করি এগুলো নবীর দরবারে পৌঁছায় কিনা। তো একটি হাদিসের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতান, আল্লাহর কতিপয় ফারিস্তারা রয়েছে, সাইয়াহিনা ফিল আরদ, যারা আল্লাহর এই জমিনের উপরে বিচরণ করতে থাকে, যারা আমার উম্মতের সালামগুলো আমি নবী আমার দরবারে পৌঁছে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যে নবীর উপরে সালাম পাঠ করি, নবীর উপরে দরুদ পাঠ করি, এগুলো আল্লাহ নবীর দরবারে পৌঁছে দেওয়ার জন্য দুনিয়ার বুকে কিছু ফারিস্তারা অটোমেটিক বিচরণ করছেন, ঘুরে বেড়াচ্ছেন। ঠিক আরেকটি হাদিসের মধ্যে আমার নবী বলেছেন, যখন কোনো উম্মাত আমি নবী আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুহুকে ফিরিয়ে দেন, আমি যেন সেই উম্মাতের সালামের জবাব দিতে পারি। সুবহানাল্লাহ। তো এখানে এই হাদিসটার একটু ব্যাখ্যা বোঝার দরকার রয়েছে। কেননা হাদিসের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাক আমার রুহুকে ফিরিয়ে দেন, তাহলে আমার নবীর কি রুহু অলরেডি কেড়ে নিয়েছে? এমনটা নয়। রাসূলুল্লাহ মৃত্যুর স্বাদ তিনি গ্রহণ করেছেন, কিন্তু আলামে বারজাখের জগতে, কবরের জগতে তিনি জীবিত। রুহুকে ফিরিয়ে দেওয়ার অর্থ হলো বিশ্বনবী সর্বক্ষণ আল্লাহর দিকে মনোনিবেশ করে থাকেন, সেই মনোনিবেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের দিকে করে দেন। এই জন্য এই কথাটা বলা হচ্ছে। এক হাদিসের মধ্যে এসেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যদি কোনো উম্মাত, আমি নবী, আমার রওজা পাকের এখানে এসে আমার উপরে দরুদ পাঠ করে, এই দরুদটা আমি স্বয়ং নিজে কানে শুনতে থাকি। আর আমার উপরে যখন কোনো ব্যক্তি সালাম পাঠ করে, আমি সেই সালামের জবাব রওজার মধ্য থেকে স্বয়ং সরাসরি আমি নিজের মুখ দ্বারাতে সেই জবাব দিয়ে থাকি। তো এই হাদিসগুলো থেকে পরিষ্কার হয় যে বিশ্ব নবী তিনি কবরের বুকে জীবিত, এবং তিনি উম্মাতের জন্য কবরের বুকেও যেমন দুনিয়াতে কেঁদেছেন, কবরে যাওয়ার পরে তিনি আমাদের জন্য সর্বক্ষণ কান্নাকাটি করে চলেছেন। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেবে, এই চিন্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বক্ষণ ইয়া উম্মাতি বলে কাঁদছেন। কঠিন হাসরের মহাময়দানে সবাই যেদিন ইয়া নাফসি বলতে থাকবে, ঠিক অপর পাশ থেকে একটি আওয়াজ উঠবে। এই আওয়াজটা আর কারোর মুখে শোনা যাবে না, একজন ব্যক্তি ছাড়া। অন্য দিক থেকে আওয়াজ উঠবে ইয়া উম্মাতি। এই আওয়াজটা হলো আমার হাবিবুল্লাহর আওয়াজ। এই নবীর প্রতি কেন আমরা দরুদ পাঠ করব না? যদি আমরা রাসূলুল্লাহর প্রতি দরুদ পাঠ করি, তো আমার নবী বলেছেন যে এতগুলো সওয়াব, একবার দরুদ পাঠ করলে 10 বার আল্লাহ রহমত বর্ষণ করেন, তাহলে কেন পাঠ করব না? আর জুম্মার দিনে একেবারে খাস দিন, এই দিনে বেশি বেশি করে আমার নবীর প্রতি আপনারা সবাই দরুদ পাঠ করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।